তো দর্শক, আজকে আপনাদের বলবো কি করে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করবেন। তো আর কিছুদিনের মধ্যেই আপনার এলাকায় শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প, এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন। তার মধ্যে একটি হলো কৃষক বন্ধু। এই কৃষক বন্ধু আবেদনের জন্য আপনারা কি করে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় ফর্ম পাবেন এবং কত টাকা পাবেন, কত জমির প্রয়োজন, কত হেক্টর জমির প্রয়োজন, সব কিছু বলবো এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো দর্শক, আপনাদের আগে দেখায় কি করে আপনারা ফর্ম ফিল আপটা করবেন, তারপরে বলবো কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় জমা করবেন। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষক বন্ধুর নতুন নামকরণে নথিভুক্তকরণের আবেদনপত্র। তো এই ফর্মটা প্রথমে তোমাদের ফিল আপ করতে হবে। এই ঘরে নিজের নাম লিখে দিতে, যিনি আবেদন করবেন এই ঘরে ইংরেজিতে প্রথমে আপনাদের নাম লিখতে হবে। তারপর এখানে বাংলায় লিখতে হবে, অর্থাৎ আপনার যে জমির পর্চা বা রেকর্ডে যে বাংলায় নাম লেখা আছে সেই নামটা আপনার এইখানে লিখতে হবে। আর এইখানে আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। তারপর বাসস্থানের ঠিকানা বলেছে, বাসস্থানের ঠিকানা আপনার এখানে গ্রাম পঞ্চায়েত, তারপরে নিজের গ্রাম পঞ্চায়েত, নিজের পোস্ট অফিস, ব্লক, আর এখানে হচ্ছে থানা, নিজের থানা, এখানে জেলা, নিজের জেলা লিখবেন। তারপর এখানে পিন, নিজের পোস্টাল পিনকোড এই ঘরে দিতে হবে। তারপর এখানে লিখেছে আবেদনকারীর পিতা বা স্বামীর নাম, যদি ছেলে হয় তাহলে পিতার নাম এই ঘরে বসিয়ে দেবেন। তারপর যদি স্ত্রী হয় তাহলে স্বামীর নাম এই ঘরে বসাতে হবে। এখানে জন্ম তারিখ, আপনার আধার কার্ড বা ভোটার কার্ড এ যে জন্ম তারিখ লেখা আছে, ডেট অফ বার্থ, সেই ঘরে এখানে দিন, এই ঘরে মাস, এই ঘরে সালটা দিয়ে দেবেন। তারপরে 1/1/2022 তারিখ অনুযায়ী আপনার বয়স কত হলো সেটা এই ঘরে লিখতে হবে। তারপরে আপনার এখানে ছেলে হলে পুরুষ, মেয়ে হলে মহিলা বা আদার্স হলে অন্যান্য দিয়ে দেবেন। তারপর এখানে শ্রেণী আছে, অর্থাৎ সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অনগ্রসর শ্রেণী যেটা আছে আপনি দিয়ে দেবেন। এখানে সাধারণে, বেশিরভাগ সাধারণ, তাহলে সাধারণে রাইট চিহ্ন দিয়ে দেবেন। কৃষকের ধরন, যদি জমিটা আপনার নিজের হয় তাহলে মালিক এখানে ক্লিক করবেন, রাইট চিহ্ন দেবেন। যদি বর্গাকার হয় তাহলে এই ঘরে দিবেন, যদি পাট্টা জমি হয় তাহলে এই ঘরে রাইট চিহ্ন দেবেন। এখানে নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যেন মোবাইল নাম্বারটা আপনাদের চালু থাকে। তারপর নিজের আধার কার্ডে যে আধার নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন, 12 সংখ্যার আধার নাম্বার। তারপরে এখানে ভোটার কার্ড নাম্বার দিবেন। এই দুটো কিন্তু আবশ্যিক লেখা আছে, অর্থাৎ দিতেই হবে। তারপর এখানে কৃষি জমির তথ্য এখানে দিতে হবে। আপনার পর্চাটা বার করবেন, করার পরে এখানে কটা আছে, এখানে টোটাল 3টা দেওয়া যাবে। তো আপনার 3টা টোটাল এখানে জেলা দিয়ে দিবেন। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে এই ঘরটায় নাম্বার দেবেন। এখানে জেলা দিবেন, ব্লক দিবেন, আপনাদের মোজা দিবেন, মোজাটা আপনি আপনার পর্চায় পেয়ে যাবেন। তারপরে জেল নাম্বার আপনি নিজের পর্চা বা যে রেকর্ডের কাগজ আছে সেটাই পেয়ে যাবেন, খতিয়ানটাও রেকর্ডের কাগজে পেয়ে যাবেন। আর চাষযোগ্য জমির রেকর্ড পরিমাণ এখানে দিয়ে দেবেন। এখানে 3টা দেওয়া আছে, আপনার যদি 3টা থাকে 3টা দেবেন, যদি 1টা থাকে 1টা দেবেন, কোনো সমস্যা নেই। তারপরে এইখানে যদি পরবর্তী যদি অন্য ডিস্ট্রিক্টে আপনার জায়গা থাকে তাহলে অন্য ডিস্ট্রিক্টের নাম দেবেন, যদি সেম থাকে তাহলে এভাবে ইনভার্টেড কমা দিয়ে লিখে দেবেন। করার পর যদি জেল নাম্বার 1 থাকে তাহলে 1 এভাবে কমা দিয়ে 3টা ঘরে লিখে দেবেন, নয়তো যদি আলাদা থাকে তাহলে আলাদা লিখবেন। আর এখানে মোট চাষের জমির পরিমাণটা লিখে দেবেন, 3টা টোটাল করে এই ঘরটায় মোট চাষের জমি পরিমাণটা লিখতে হবে। তারপরে ব্যাংকের তথ্য, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্সটা এর ফর্মের সঙ্গে দেবেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের এখানে তথ্যটি লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম আপনার এখানে লিখে দেবেন। অ্যাকাউন্ট বইয়ে যে নামটা লেখা আছে, ইংরেজিতে হোক বাংলায় হোক, বেশিরভাগ ইংরেজিতেই থাকে ব্যাংক অ্যাকাউন্টে, তাও এখানে ব্যাংক অ্যাকাউন্টে ইংরেজি নামটা লিখে দেবে ইংরেজিতে। অ্যাকাউন্ট নম্বরটা লিখে দেবেন, আইএফসি কোডটা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, লিখে দেবেন। ব্যাংকের নাম নিজের ব্যাংকের নাম লিখে দেবেন, আর এখানে ব্রাঞ্চের নাম লিখে দেবেন।
আর অ্যাকাউন্টের ধরন, যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে সেভিংসে রাইট ক্লিক করবেন, রাইট চিহ্ন দেবেন সেভিংসের ঘরে। আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে কারেন্ট অ্যাকাউন্টের ঘরে রাইট চিহ্ন দেবেন। যার যেটা হবে, বেশিরভাগ সেভিংস অ্যাকাউন্টই হয়, তাহলে সেভিংসে আপনারা ক্লিক করবেন। আর যদি ব্যাংকের বই না থাকে, যদি আপনার বাতিল চেক অর্থাৎ চেক বই থাকে, সেটাও দিতে পারেন। তা যদি দেন তাহলে এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন। নমিনি অর্থাৎ আপনাকে একটা নমিনি দিতে হবে। আপনার স্ত্রী যদি ছেলে হন, আপনি স্ত্রীকে করতে পারেন, বাবাকে করতে পারেন, মাকে করতে পারেন। যদি আপনি মেয়ে হন, স্বামীকে করতে পারেন, ছেলেকে করতে পারেন, বাবা মা যে কোনো একজন পরিবারের নমিনি করতে হবে। তাহলে নমিনির এখানে নাম লিখে দেবেন। এখানে আবেদনকারীর সম্পর্ক, অর্থাৎ যদি আপনার পিতাকে করেন তাহলে এখানে বাবার নাম লিখবেন, যদি স্ত্রীকে করেন তাহলে এখানে স্ত্রীর নাম লিখবেন, যদি মাকে করেন তাহলে মায়ের নাম লিখে দেবেন। নমিনির পিতার নাম, অর্থাৎ যার নাম আপনি এখানে লিখছেন তার এখানে বাবার নাম অথবা স্বামীর নাম লিখে দেবেন। তার জন্ম তারিখ, এখানে দিনটা দেবেন, এখানে মাস দেবেন, এখানে সালটা দিয়ে দেবেন। তার এই বয়স কত হলো এই ঘরে লিখে দেবেন। নমিনির অভিভাবকের নাম, অর্থাৎ যদি নমিনি যাকে করাচ্ছেন তিনি যদি মাইনর হয়, অর্থাৎ 18 বছরের নিচে হয়, তাহলে নমিনির অভিভাবকের নাম এখানে দিতে হবে। এখানে লেখা আছে, আমি এত দ্বারা অস্বীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষি বন্ধু প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। অর্থাৎ আপনি যে ক্যাম্পে হোক বা অফিসে হোক করছেন, সেটা প্রথমবার আপনি করছেন, এটাই এখানে লেখা আছে। তারপর লেখা উপরোক্ত কৃষি জমি আমি, অর্থাৎ আপনি যদি এটা পিতার অথবা উত্তরাধিকার হিসাবে পান, মানে পিতার কাছ থেকে পান, অথবা কিনে থাকেন, বা কেউ যদি উপহার দেয় বা দান দেয় বা অন্য কিছু থাকে, তাহলে এখানে তার নাম লিখতে হবে। অর্থাৎ এখানে আপনি যদি উত্তরাধিকার সূত্রে পান তাহলে এখানে পিতার নাম লিখবেন, যদি কারোর কাছ থেকে কিনে থাকেন তার নাম লিখবেন এই ঘরে। আর এখানে লিখবেন কী হিসাবে পান, যদি পিতার থেকে পান তাহলে উত্তরাধিকার হবে, যদি কিনে থাকেন তাহলে ক্রয় দাগ দিবেন, যদি উপহার হয় উপহারের দান দেবেন, দান হয় যেটা হবে আপনি এই 4টা এখানে অপশানের মধ্যে একটাই আপনি রাইট চিহ্ন দেবেন। তারপর ড্যাশ সূত্রে পেয়েছি, এখানে বিবরণে আপনার দিতে হবে, মানে কিভাবে পেয়েছেন। আর তার বিবরণ, অর্থাৎ যার কাছ থেকে পেয়েছেন তার এখানে ভোটার কার্ড নাম্বার আর আধার কার্ড নাম্বারটা দিতে হবে। আর এটা যদি থাকে তাহলে কেবিআইডি থাকে তাহলে দেবেন, না হলে ছেড়ে দেবেন, ওটা প্রয়োজন না। ভোটার কার্ড নাম্বারটা আর আধার কার্ড নাম্বারটা অবশ্যই আপনাদের দিতে হবে। তারপর যিনি আবেদন করছেন তার এখানে আবেদনকারীর স্বাক্ষর অর্থাৎ টিপসই, অর্থাৎ এখানে সিগনেচার করতে পারেন অথবা টিপসই দিতে পারেন। আর বাকি এটুকু ঘরটা দেখতে পাচ্ছেন, এটুকু আপনার অফিস করবে, এটুকু তার আপনি হাত দেবেন না। এই ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে নিজের যেখানে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে গিয়ে আপনাদের জমা করতে হবে। অর্থাৎ আপনার এই ডিসেম্বর মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানে গিয়ে আপনি জমা করতে পারেন, এবং এই ফর্মটি সেখান থেকেই সংগ্রহ করবেন এবং সেখানে এভাবে দেখে ফিল আপ করে আপনি সেখানেই জমা করবেন। এবং এই ফর্ম ফিল আপের সঙ্গে আপনাদের কি ডকুমেন্টস দিতে হবে সেটা এবার বলবো। আপনি এর সঙ্গে উপরে দেখতেই পাচ্ছেন 1 কপি ছবি এখানে পাসপোর্ট সাইজ বসাতে হবে। তারপর এর সঙ্গে আপনি দিবেন নিজের ভোটার কার্ড, অর্থাৎ আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, জমির রেকর্ড বা পর্চা যেটা থাকবে দেবেন। তারপরে যাকে নমিনি করেছেন আপনি সেই নমিনির আধার কার্ডটা দিতে পারেন, এবং যার কাছ থেকে জমি কিনেছেন তার আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স, এই সমস্ত জেরক্স করে আপনার নিজের দুয়ারে সরকার ক্যাম্পে আপনি জমা করতে পারেন। যদি দুয়ারে সরকার ক্যাম্পে যদি জমা না করতে পারেন তাহলে নিজের ব্লকে যে কৃষি দপ্তর আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সেখানে গিয়েও আপনি জমা করতে পারেন। তো দর্শক, এই ছিল একটি ছোট্ট ইনফরমেশান, আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য একটা ভিডিও করলাম। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর অন্য কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে এরকমই একটি পরবর্তী ভিডিওতে।